আমার সোনার বাংলা। নমস্কার, প্রত্যেককে স্বাগত। শুভ দ্বীপ্রাহর। আমাদের দুপুরের অনুষ্ঠান, রবিবার দুপুরের জনপ্রিয়তম অনুষ্ঠান, প্রায় 20-22 বছর টানা একই সময় আমরা কিন্তু এই বাস্তু বিষয়ক আলোচনায় আপনাদেরকেও পাই, আমার মাননীয় অতিথিকেও পাই। রবিবার ঠিক দুপুর 1:50 থেকে 2:15 অবধি অনুষ্ঠান থাকে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন আপনারা। আর ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হয়ে যাওয়ার পর ফেসবুক এবং ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থেকে যাবে। আপনারা বারবার জানবেন, শুনবেন, এবং অবশ্যই আপনারা পার্সোনাল যে যোগাযোগের নাম্বার দুটো আমরা রেখেছি টিভিতে, প্লিজ লিখে রাখুন। নামের পাশে দুটো নাম্বার আমরা যোগাযোগের পাশে কিন্তু যোগাযোগ বলে লিখে রেখেছি, ওই নাম্বার দুটো লিখুন। কেননা অনেক মানুষ কিন্তু কথা বলতে চান। দেখুন, ফোন আসা শুরুও হয়ে গেছে আমাদের প্রোগ্রামে। আগে আলাপ করাই উপস্থিত বাস্তুবিদ ও বাস্তুকার শ্রী প্রদীপ ভট্টাচার্য আমাদের লাইভ টিভি শোতে। প্রদীপ নমস্কার, স্বাগত আপনাকে। নমস্কার। আজকে আমরা একটু প্রদীপদাকে অনুরোধ করেছি, কেরিয়ার যাদের হচ্ছে না ঠিকমতো, অনেক চেষ্টা করছেন চাকরি বা ব্যবসাটাকে এস্টাবলিশ করার জন্য, কিছুতেই পারছেন না, কেরিয়ার ঠিকমতো করতে পারছেন না। কেন? বাস্তুতে কি প্রবলেম থাকলে হয়? পুরোপুরি বাস্তুর প্রোগ্রাম, তাই আপনাদের যা সমস্যা সেটুকু বলবেন। এটা কিন্তু জ্যোতিষ অনুষ্ঠান না, তাই জন্ম তারিখ টারিখ এসব বলবেন না। আপনার কি প্রবলেম আপনি জীবনে এখন ফেস করছেন সেটা বলবেন। বাস্তুর কোনো দিক থেকে সেটা প্রবলেম আসছে কিনা সেটা প্রদীপদা বলে দেবেন। প্রদীপদা, আগে কি ফোনটা নিয়ে শুরু করবো আলোচনা? অনেক ফোন আসা শুরু হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। হ্যালো, হ্যালো, বলুন, শুনতে পাচ্ছি আমরা, বলুন। হ্যাঁ, আমি জলপাইগুড়ি থেকে বলছি। জলপাইগুড়ি থেকে? আচ্ছা, কি সমস্যা বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের কি প্রবলেম হচ্ছে সেটা বলুন শুধু। ছেলের প্রবলেম হচ্ছে, ছেলে মানে শান্ত না, অশান্ত, কোনো কথা বলে না, আচ্ছা পড়াশোনাও করে না। আচ্ছা, কত বয়স এখন? এখন ওর 14 বছর, মানে ঠিক আছে, আর কিছু বলতে হবে না। 14 বছর, পড়াশোনা করছে না, অবাধ্য, অমনোযোগী। আচ্ছা, আমি দেখুন যে কথাগুলো বলছি এগুলো কিন্তু আমি বাস্তুর দিক থেকে আমি আপনাকে বলছি। আপনি প্রথম দেখুন আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণটা নিচু আছে কি না, কিংবা ওখানে সেপটিক ট্যাঙ্ক বা জলের ট্যাঙ্ক, হ্যাঁ, বা কোনোভাবে কোনটা ওখান থেকে কোনো জলের আউটলেট এরকম কিছু আছে কি? না 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 না, দক্ষিণ পশ্চিম কোণটায় কি আছে? দক্ষিণ পশ্চিম দিকে তো ওয়াল আছে, এমনি এইসব কিছু নেই। না, এমনি আপনার জমি কোনো খালি নেই দক্ষিণ পশ্চিম দিকে? ওখানে কোনো কিছুই নেই তো? না না না। আচ্ছা, প্রথম হচ্ছে এই জায়গা থেকে কিন্তু আপনাদের যেটা হয়, ছেলে পড়াশোনা হয় না। দ্বিতীয়ত হচ্ছে, ওকে যদি কোনো দক্ষিণ পূর্ব ঘরে, মানে দক্ষিণ পূর্ব কোণের দিকে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ। যদি কোনো ঘরে রাখেন তাহলে সেক্ষেত্রে ওর পড়ার কিন্তু ডিস্টার্ব হবে। আচ্ছা, তৃতীয়ত হচ্ছে আপনার ঠাকুর যদি উত্তর দিকের বদলে দক্ষিণ দিকে কোনো জায়গায় থাকে বা পশ্চিম দিকে, হ্যাঁ থাকে, এবং আপনি যদি পুজোটা পশ্চিম দিকে মুখ করে করেন, কিংবা আপনি আপনার ঠাকুরের পুজো যদি দক্ষিণ দিকে কোথাও রেখে পূর্ব দিকে মুখ করে পুজো করেন, তাহলেও কিন্তু এই সমস্যা দেখা দেয়। ঠিক আছে, এই মানে এই সমস্যাগুলো না, আমি যদি একটু জানতে থাকে। চাইছি এর মধ্যে কোন সমস্যাটা আপনার আছে। না, আমাদের মানে সমস্যা, ঠাকুরের মূর্তি আছে দক্ষিণ, না উত্তর দিকে। হ্যাঁ, আর ঠাকুর ঘর আছে উত্তর দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ও থাকে কোন ঘরে? ও থাকে দক্ষিণ ঘরে। দক্ষিণ কি পূর্ব দিকে? হ্যাঁ, ওখানে পূর্ব দিকে, কিন্তু দক্ষিণ দিকে শোয়া হয়। মানে আমি বললাম তো, দক্ষিণ দিকে। যে দক্ষিণ পূর্ব কোণে যদি ছেলেরা থাকে তাহলে কিন্তু তার কিন্তু এই ডিস্টার্বটা এসে থাকে। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। আপনি একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন, প্রদীপদা আরও গাইডেন্স দিয়ে দেবে কি করণীয়, ছেলের মনোযোগটা যাতে ফেরে। ঠিক আছে, আপনি যোগাযোগ দুটো মোবাইল নাম্বারে সন্ধেবেলা একবার ফোন করে নেবেন। ধন্যবাদ, ধন্যবাদ। দেখি পরে কে আছেন, অনেকেই ট্রাই করছেন ফোনে, সবাই চেষ্টা করুন, সবার ফোনই নেওয়ার চেষ্টা করব। কে আছেন বলুন। হ্যালো, 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 বলুন। কে বলছেন?
কে বলছেন? বাস্তুর কথা বলছি। হ্যাঁ, আপনি কে বলছেন, কোথা থেকে? আপনার নামটা বলবেন? দয়াল চক থেকে বলছি। হ্যাঁ, দয়াল চক থেকে। সেটা কোথায়? বেড়াচক কোন জেলা? দয়াল চক, পূর্ব মেদিনীপুর, দয়াল চক। হ্যাঁ, আপনার নামটা বলুন। নাম আছে তো, নামটা বলুন। কাজল পাত্র। কাজল পাত্র। ঠিক আছে, কি হ্যাঁ। সমস্যা বলুন? খাই ঘরের ব্যাপারে বলছি, একটু ঘরে কি দুষ্ট হচ্ছে। হ্যাঁ বলুন, আপনি ঘর কোথায় কি কি আছে বলুন। ঘরে দোষ আছে কিনা, হ্যাঁ, বাস্তু দোষ আছে কিনা ঘরে জানতে চাইছে। আপনি যখন জমি থেকে রাস্তায় বেরোচ্ছেন তখন কোন দিকে মুখ করে বেরোচ্ছেন? একটু তাড়াতাড়ি উত্তর দেবেন, আরো অনেকে লাইনে আছে তো। দক্ষিণ দিকে মুখ। আপনি পূর্ব। দক্ষিণ দিকে মুখ। হ্যাঁ। আচ্ছা, টয়লেট কোথায় আছে? টয়লেট কোন দিকে? উত্তর দিকে টয়লেট আছে। উত্তরে কোন জায়গায়? উত্তরে, উত্তর দিকে আছে। উত্তর দিকে কোন জায়গায়? উত্তর পূর্ব কোণে, না উত্তরের মাঝখানে, না উত্তর পশ্চিম কোণে? উত্তর পূর্ব মুখ। উত্তর পূর্বে তো আছে টয়লেট। ঠিক আছে, উত্তর পূর্ব কোণে কোণে। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, কত বছর আছেন এ বাড়িতে? 4 জন। কত বছর আছেন? ও আচ্ছা, কত বছর? ওই 7-8 বছর আসছি। 7-8 বছর আছেন। লাস্ট 4 বছর ধরে কোনো ডেভেলপমেন্ট হচ্ছে না, নানাভাবে লোকের কাছে অপমানিত হচ্ছেন, লোকের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, টাকা করে যা ইনকাম করছেন তুলতে পারছেন না, কাউরি কাছ থেকে কখনো কখনো হাত পাততে হচ্ছে। হ্যাঁ। আপনার বাড়ির বাস্তু দোষ আছেন, ভালো কাউরি কাছকে দেখিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, এবং উনি যেভাবে বলবেন সেইভাবে কাজটা করবেন, ঠিক হয়ে যাবে। একটু বাস্তু কনসাল্ট করে নিন, কোনো বাস্তু স্পেশালিস্ট প্রদীপদাও আছেন, যদি মনে করেন একবার ফোন করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি কথা বলছি, উত্তরবঙ্গ থেকে কথা বলছি। করছি না? উত্তরপাড়া। আচ্ছা, হ্যাঁ বলুন। তো আমি প্রদীপদার কাছে একটা জিনিস জানতে চাইছি। একটু হ্যাঁ। নামটা বলবেন? মানে মানুষের ইনকাম ফ্লোটা বাড়াতে গেলে কি মেনটেন করলে ইনকাম ফ্লোটা ভালো হয় বাস্তবে? এখন তো সবারই একই সমস্যা, ইনকামে কোনো মানে সেরকম রেসপন্স থাকে না। হ্যাঁ, তো বাস্তু অনুযায়ী কোনো একটা টিপস উনি বলুন যেটা মেনটেন করলে ইনকামের ফ্লোটা একটু বাড়বে। আচ্ছা, ইনকামের জায়গাটা আপনার নামটা বলবেন একটু? একটু নামটা বলুন উত্তরপাড়া থেকে। কি? তপতি দাস। দেখুন ম্যাডাম, একটা কথা বলি, পার্টিকুলার কোনো জায়গাকে দিয়ে ইনকাম কখনো বাড়ানো যায় না। আপনার যেটা প্রথমেই করা দরকার, বাড়ি থেকে আমি জাস্ট আপনাকে একটা শর্টে একটা গাইডলাইন দিচ্ছি। প্রথমত বাড়িটা একদম পরিষ্কার করে ফেলুন, বাড়িতে যত পুরনো আবর্জনা আছে ফেলে দিন। যদি বাড়িতে এরকম জামা কাপড় থাকে যেগুলো ইউজ হচ্ছে না, কাউকে দান করে দিন। তবে দান করার আগে সেগুলোকে, হ্যাঁ, আপনি লবণ জলে ধুয়ে নিয়ে আপনি করবেন। ঈশান কোণটাকে খেয়াল রাখবেন, ঈশান কোণ যেন কখনোই নোংরা না থাকে। আপনার ঘরের ভেতরে অগ্নিকোণ যেন কখনো এক গাদা জাম না থাকে, ঘরের ভেতরে কিন্তু। আর ওটা কিন্তু ঈশান কোণটা বলেছি আমি, আউটসাইড বলেছি। ঈশান কেন যেন আপনার টয়লেট, কিচেন বা স্টেয়ার তিনটের একটাও না থাকে, ইনক্লুডিং সেপটিক ট্যাঙ্ক, এগুলো যেন না থাকে। আবার সাউথ ওয়েস্টে আপনার যেন সেপটিক ট্যাঙ্ক, হ্যাঁ, বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার না থাকে বা ডাউন না থাকে। এবার ব্রহ্মস্থানকে দেখে খেয়াল করবেন যে ব্রহ্মস্থানটা সব ঠিক আছে কিনা। একটা বাস্তুর শুধু পার্টিকুলার একটা জায়গা থেকে হয় না, আপনাকে বাস্তুর মানে হচ্ছে চতুর্দিকটাকে নিতে হয়। যে 16টা কর্নার আছে, 16টা কর্নারকে নিয়ে বাস্তু। সুতরাং এই 16টা কর্নারকে যদি আপনি ঠিক মতো রাখতে পারেন, তাহলে আপনার অ্যাকচুয়াল উন্নতি আপনি পাবেন। আপনাকে যদি কেউ বলে থাকে যে ঈশান কোণটা আপনি ঠিক করে নিন তাহলেই হয়ে যাবে, আমি বিশ্বাস করি না এটা। ধন্যবাদ। সবাই চান নিজের ইনকামটা একটু বাড়াতে, সেই জায়গা থেকে প্রদীপদা অনেকটা কিন্তু আজকে গাইড করে দিলেন, 3-4টে পয়েন্ট কিন্তু সুন্দরভাবে বলে দিলেন। বলুন, কে আছেন? হ্যালো। হ্যাঁ বলুন। কোথায়? বেহালা থেকে। আচ্ছা আচ্ছা, কি নাম? দাদা চেম্বারে মানে আপনার মানে গিয়েছিলাম। হ্যাঁ, আচ্ছা। চেম্বারে আপনার উপস্থিত দাদার কাছে গিয়ে। না, আপনার নামটা একটু, নামটা বলবেন, নামটা। হ্যাঁ হ্যাঁ দাদা, আপনার নামটা? আমার নাম অরূপ। অরূপ।
হ্যাঁ আচ্ছা, প্রদীপদার কাছে এসছিলেন বেলঘড়িয়ায় বললেন? হ্যাঁ বলুন। খুব খুব মানে উপকৃত হয়েছি। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি তো এখন আমার এই মানে ফ্ল্যাটের সম্বন্ধে একটু জানতে চাইছি। ফ্ল্যাটের ব্যাপারে বলুন বলুন। আমি কন্যাশ্রীতে একটা ফ্ল্যাট নিয়েছি, তার উপরে একটু জানতে চাইছি। কথাগুলো হ্যাঁ, একটু একটু কেটে জোরে- কেটে যাচ্ছে কথাগুলো, মানে ভয়েস ব্রেক করছে, নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। একটা কন্যাশ্রীতে একটা ফ্ল্যাট নিয়েছি, ওটার ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে। হ্যাঁ। ফ্ল্যাট নিয়েছে বলছে। কর্ণশ্রী ওখানে। এবার বলুন ফ্ল্যাটের এন্ট্রান্স কোন দিকে? ডান দিকে, হ্যাঁ ডান দিকে। হ্যাঁ, ডান দিকে বলছে। ডান দিকে না, উত্তর পূর্ব করে বলুন। উত্তর, পূর্ব, পশ্চিম, দক্ষিণ? উত্তর দিকে। উত্তর দিকে। উত্তর দিকে। কোন ফ্লোরে নিয়েছেন? ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে নিয়েছেন। আচ্ছা, সিঁড়িটা কোন জায়গায় আছে? ঢুকে টিভি ঘর। ঢুকেই সিঁড়ি ঘর। সিঁড়ি দিয়ে উঠে এসে আপনি আপনার ঘরে ঢুকছেন। এবার সিঁড়ি দিয়ে উঠে এসে কি ডান দিকে যাচ্ছেন না বাঁ দিকে যাচ্ছেন? ডান দিকে। সিঁড়ি থেকে উঠে আপনি বাঁ দিকে যাচ্ছেন। তা সিঁড়িটা কি আপনার ফ্ল্যাটের সঙ্গে লাগিয়ে না আরেকটু দূরে না, লাগিয়ে। লাগিয়ে? এবার উত্তর পূর্ব কোনটা যেছে ওই জায়গাটা কি আপনার সিঁড়িটা ঢুকে আছে? হ্যাঁ। কতদিন আছেন এখানে? এখানে মানে বেশি দিন হয়নি, এই যে 1-2 মাস হয়েছে আর কি। এখন টের পাবেন না, আর একটু পরে টের পাবেন। টয়লেট কোথায় আছে? টয়লেটটা মানে ঘরে মানে ঢুকতেই তো আপনার একটা আছে, মানে হল রুম। জায়গা। হ্যাঁ, হল আর রুম। একটুখানি এগিয়ে মানে টয়লেট, পরপর দুটো আপনার মানে টয়লেট রয়েছে। দক্ষিণ দিকে? হ্যাঁ, দক্ষিণ দিকে পরপর দুটো টয়লেট, হ্যাঁ। তার পাশে আপনার কিচেন। কিচেনটা কি আছে পূর্ব দিকে? হ্যাঁ, পূর্ব দিকে কিচেন। আর টয়লেটের পশ্চিম দিকে আছে এ বেডরুম। বেডরুম। হ্যাঁ আচ্ছা, আর আরেকটা আর কোনো রুম আছে? আমার 3টে রুম, 3 রুম ফ্ল্যাট তো, আর 3 BHK ফ্ল্যাট। আরেকটা রুম কোথায় আছে? মানে অপোজিটে ওই রুমে, মানে 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 অপোজিটে না, উত্তর দিকে। পরপর মানে দুটো রুম আছে। হ্যাঁ। আর একটা আপনার মানে সারাউন্ডিং মানে ব্যালকনি রয়েছে কোন ব্যালকনিটা কোন দিকে রয়েছে? পূর্ব দিকে। আপনি বলছেন এই মাসখানেক হয়েছেন এসছেন। মাঝখানে রয়েছে। হ্যাঁ, আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কোনো বাস্তু কনসালটেন্টকে আপনার ওখানে নিয়ে গিয়ে আপনি ওনাকে দেখান, ঠিক আছে? আচ্ছা। কারণ হচ্ছে আপনার ঈশান কোণটা মিসিং আছে। আপনার আপনার কথা অনুযায়ী যে আমি ড্রয়িং করেছি, ঈশান কোণটা মিসিং আছে। এই মিসিংয়ের জন্য আপনার যে প্রবলেমগুলো দেখা দেবে সেটা হচ্ছে কানের প্রবলেম দেখা দেবে, কিডনি অথবা লিভারের প্রবলেম দেখা দেবে, ফিনান্সিয়াল প্রবলেম। প্রবলেম আছে বাড়িতে, সবার ইএনজি প্রবলেম আছে। আপনি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল কাউকে নিয়ে গিয়ে দেখান, সেখান থেকে আপনি রেমেডি করে নিন, আচ্ছা দাদা। ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ ফোন করার জন্য। প্রতিদিন নাম্বারগুলো একটু লিখে নিন: 9339775669 আর 9804322669। প্রতিদাকে বেলঘড়িয়াতে রেগুলারলি পাবেন আপনারা, আর অনলাইনেও না ভিজিট না না, করবেন। রেগুলার পাবেন না আমাকে, কারণ আমি বাইরে বেরিয়ে যাই। Appointment নিয়ে আসতে হবে, Appointment নিয়ে ফোন আসতে করে হবে। নেবেন এমনি- যারা আসবেন। এমনি ফিক্সড ডেট হচ্ছে যেটা হচ্ছে বৃহস্পতিবার আর শনিবার। শনিবার। শনি আর বৃহস্পতি। হ্যাঁ, এই দুটো ফিক্সড আছে যে আমাকে পাবেন বাড়িতে, কিন্তু আগের দিনকে নাম লেখাবেন। ঠিক। আর যারা অনলাইনে দেখাবেন তারা একটু ফোনে কথা বলে নেবেন। যোগাযোগ নাম্বারটা প্লিজ টিভি থেকে লিখে রাখুন, বা ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে সোনার বাংলায়, ফেসবুক ইউটিউব খুললেও পাবেন। আপনারা নাম্বার দুটো লিখে রাখুন, কিন্তু যোগাযোগ নাম্বার, পার্সোনাল নাম্বার। যাদের ভিজিট করানোর আছে, বাস্তু বাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হোক, জিজ্ঞেস করে নেবেন, ফোন করে প্রতিটা সময় দেবেন নিশ্চয়ই। আপনার বাড়ি গিয়ে ভিজিট করে আসবেন। যারা বাস্তুর কোনো আমাকে problem আমার আছে কিনা। ফোনে ফোন করছেন হ্যাঁ। তাদের বলি এই মুহূর্তে আমি আপনার ফোন অনুষ্ঠানের ধরতে পর পারবো না। করবেন। অনুষ্ঠান শেষ হলে পর আপনারা আমাকে ডাইরেক্ট আমার ফোন নাম্বারে করবেন। দেখুন লেখা আছে লাইভের নিচে যোগাযোগ, হ্যাঁ। 98 9804326669 হ্যাঁ। আচ্ছা, কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আমি মেদিনীপুর থেকে মেদিনীপুর। মেদিনীপুর থেকে, কি নাম? আমি গৌতম পুষ্করায়।
গৌতম বাবু কি প্রবলেম আপনার বলুন বাস্তুতে? ফিনান্সিয়াল যে প্রবলেম বাড়িটা নিয়ে করেছি। ফিনান্সিয়াল প্রবলেম যাচ্ছে? হ্যাঁ, ব্যবসা করেন না চাকরি? না আমি ব্যবসার সংস্থা চেষ্টা করি। আপনারও ভয়েস ব্রেক করছে, আপনি একটু স্থান পরিবর্তন করে কথা বলুন। হ্যাঁ, আমি চলে গেছি। হ্যাঁ, একটু। আমি তো হোমিওপ্যাথি চেম্বার করি। হোমিওপ্যাথি চিকিৎসক আপনি, তাই তো? ইনকামটা কমে যাচ্ছে, আচ্ছা। ভাইটার পজিশন বলুন, কিরকম গিয়েছে? ওইটা কি জিজ্ঞেস করার আছে করুন। আপনি কি আপনার চেম্বারের জায়গাটা জানতে চাইছেন? চেম্বার? মানে বাড়িতেই চেম্বার? হ্যাঁ, বাড়িতে চেম্বার আছে, বাইরেও তো চেম্বার করি। আচ্ছা, আপনাকে আমি জিজ্ঞেস করছি, আপনি যখন বসছেন, হ্যাঁ, তখন কি আপনি দক্ষিণ দিকে মুখ করে বসছেন? না, পশ্চিম দিকে বসছি। পশ্চিম দিকে? পশ্চিম দিকে। পশ্চিম দিকে মুখ করে বসছেন? হ্যাঁ, হ্যাঁ। তাহলে পশ্চিম দিকে রাস্তা যাচ্ছি। হ্যালো? হ্যাঁ, এক মিনিট না, 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 না। একটু 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 ধরুন। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আপনি পশ্চিম দিকে মুখ করে বসছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এবার আপনি যে বসছেন তার পেছন দিকে কোনো দরজা বা জানলা আছে? কোন দিকে? পশ্চিম? না, পূর্ব দিকে? পূর্ব দিকে? পূর্ব দিকে আমার কিছু পয়সাটা, হ্যাঁ। ঈশান কোণে আমার ঠাকুর ঘর আছে, উত্তর পূর্ব কোণে। আপনার রুমটার কথা বলছি, ওই রুমেই ঠাকুর ঘর আছে? উত্তর পূর্ব কোণে ঠাকুর ঘর আছে। আপনি যেই রুমটাতে ডাক্তারি প্র্যাকটিস করেন সেই ঘরটার কথা বলুন। ও, সেইটা বলছি, সেটা পশ্চিম দিকে একটা ডাক্তার, মেন ডাক্তার আছে। পশ্চিম দিকে মেন ডাক্তার ঠাকুর ঘর, পশ্চিম দিকে মুখ করে বসি। বুঝতে পারছি না। হ্যালো? হ্যাঁ, আপনি একটু আস্তে আস্তে বলুন না। আমি বলছি, আমি পশ্চিম দিকে একটা মেন ডাক্তার দেখে ওই দিকে মুখ করে বসছি। পশ্চিম দিকে মুখ করে বসছেন তো? হ্যাঁ, আপনার ক্লায়েন্টরা যখন ঢুকছে তখন পূর্ব দিকে মুখ করে ঢুকছে, তাই তো? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। আর আপনি পশ্চিম দিকে মুখ করে ঢুকছেন, আপনি ভুল করছেন। হ্যাঁ, আপনি ভুল করছেন। আপনি কোন দিকে বসবো? আপনার হয় দক্ষিণ দিকে মুখ করে বসুন বা উত্তর দিকে মুখ করে বসুন। আচ্ছা। ঠিক আছে? আপনি ঘরের রংটা সাদা রাখবেন। হ্যাঁ। এতে আর আপনার যে টেবিলের ওপর থাকবে গ্রিন কালারের কোনো কাপড়। আচ্ছা। ঠিক আছে? হ্যাঁ। আর এর সঙ্গে আপনি দেখে নিন যে আপনার জমির উত্তর পূর্ব কোণে, হ্যাঁ, উঁচু আছে কিনা। আছে? আছে না? হ্যাঁ, আপনার উত্তর পূর্ব কোণটা উঁচু থাকলে আপনি কিন্তু এই ব্যবসায় সাফল্য লাভ করতে পারবেন না। এতে হ্যাঁ, ওই জায়গাটাকে অন্যান্য কোণ থেকে একটু নিচু রাখবেন। ঠিক আছে? আর আপনার ঘরের যে আপনি যে ঘরে বসেন তার যে উত্তর পূর্ব কোণটা, ওই জায়গাটা সবসময়, আপনি যে ঘরটায় বসেন তার উত্তর পূর্ব কোণটা যে আছে সেই কোণটা সবসময় পরিষ্কার রাখবেন। ঠিক আছে? না, কিচ্ছু থাকবে না, হালকা একদম খালি থাকবে। ঠিক আছে? ওকে, ধন্যবাদ ফোন করার জন্য প্রদীপদা। একটুখানি এবার আমরা জানবো কে আছেন। হ্যালো? হ্যালো? হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, সিঁড়ির ব্যাপারটা যে পূর্ব দিকে কোনো সিঁড়ি পাওয়া যাবে? সিঁড়ি? হ্যাঁ, সিঁড়ি কি পূর্ব দিকে পাওয়া যাবে একটা? পূর্ব দিকে কোনো সিঁড়ি করা যায় প্রদীপদা? তো এইভাবে বলা যায় না, জমিটা দেখতে হবে আমাকে, দেখে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে তারপর বলতে পারবো। ঠিক আছে, আপনি পার্সোনাল যোগাযোগ নাম্বারেও ফোন করতে পারেন, প্রদীপদার সঙ্গে কথা বলে নেবেন। অনেকে বাস্তুটা নিয়ে গিয়ে মানে দেখাচ্ছেন প্রদীপদাকে, অথবা অনলাইনেও কিন্তু আপনারা ফোন করে প্রদীপদার কনসালটেশনটা নিতে পারেন। পুনা, ব্যাঙ্গালোর, দিল্লি, বিভিন্ন ইন্ডিয়ার বিভিন্ন রাজ্য থেকে কিন্তু প্রদীপদার সঙ্গে যোগাযোগ করছে মানুষ। যোগাযোগ নাম্বার দুটো লিখে নিন, পরে কথা বলে নেবেন। আজকে আমরা কেরিয়ার নিয়ে আলোচনা করব। অনেকেই ইনকামের ব্যাপারটা জানতে চাইলেন। একজন হোমিওপ্যাথি চিকিৎসক ফোন করলেন, একজন ম্যাডাম ফোন করেছিলেন যে ইনকামের ফ্লো কিভাবে বাড়ানো যায়। তা আমি প্রদীপদাকে প্রশ্ন রেখেছিলাম কেরিয়ারটা সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাস্তুতে কি কি মেনটেন করতে হবে একটু জেনে নি প্রদীপদা। কেউ আছেন? হ্যালো? হ্যালো? হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমার না আপনার মানে কে কোথা থেকে বলছেন? ব্যবসাটা টাউন কাছে।
কে কোথা কে থেকে? কোথা থেকে বলছেন একটু বলুন প্রদীপদাকে আগে। হ্যাঁ আমার নাম মানে সাহেব কায়েম কথা বলছি আমি কি? হ্যাঁ, দমদম নাগের বাজার থেকে। দমদম থেকে হ্যাঁ সাহেব কায়েম। সাহেব। কি ব্যবসা করেন? করছি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। গাউন খাচ্ছি আমার actually। ব্যবসা মানে চলছে না। মিডিয়া লাইনের আমার মানে ইচ্ছা আছে মানে ব্যবসা করার, কিন্তু ঠিক মানে হচ্ছে না। হ্যাঁ শত্রুতা হচ্ছে। আপনার যে বাড়িটা, হ্যাঁ, হ্যাঁ। এই বাড়িটা কি আপনার নিজের বাড়ি? না 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 তাহলে মানে মানে ফ্ল্যাট তো কিনেছি, আর সেটাই তো আপনার, আপনি ফ্ল্যাটটা মানে নিজের তো আপনার। নিজে কেনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার আপনাকে আমি কতগুলো প্রশ্ন করছি। প্রথমত হচ্ছে, আপনি আপনার ফ্ল্যাটটাকে পুরো চোখের সামনে কল্পনা করুন। হ্যাঁ করেছি। একদম ঠিক যেটা সেন্টার একটা আইডিয়া করে নিন, এই জায়গাটা কোনো ওয়াল আছে কি? কোথায় কোথায় বলুন? কোন একদম জায়গায়? একদম যে ফ্ল্যাটের যে সেন্টার যে জায়গাটা হচ্ছে, হ্যাঁ আছে, ওয়াল আছে। কারণ পেয়ে গেছেন। হ্যাঁ ওয়াল আছে। হ্যাঁ, এই জন্যই হচ্ছে। এই জন্যই আপনার হচ্ছে না। ঠিক আছে, নাম্বার ওয়ান। Problem নাম্বার টু হচ্ছে হচ্ছে, নাম্বার টু হচ্ছে আপনি যখন বেরোচ্ছেন কোন দিক দিয়ে মুখ করে বেরোচ্ছেন? পূর্ব দিক দিয়ে। পূর্ব দিক মুখ করে বেরোচ্ছেন। পূর্ব কোন কোণে আছে? পূর্ব দক্ষিণ দিকে কি আপনার গেট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাহলে তো আপনি টাকা বাড়ি অবধি আনতে পারেন না, তার আগেই খরচা হয়ে যায়। হ্যাঁ মানে যা আছে সব টাকা আপনার মানে তাড়াতাড়ি মানে খরচা আপনার হয়ে যায়। আপনার কি কি দাম? এই ফ্ল্যাটে কতদিন আছেন? এই ফ্ল্যাটে 7-8 বছর হয়ে গেল। তার মানে 7-8 বছরে আপনার কিছু সম্পত্তি হাতছাড়া হয়েছে, মানে কিছু টাকা কেউ চোট করে দিয়েছে, কিংবা আপনার করে বাবা, হ্যাঁ হ্যাঁ কিংবা আপনার কোনো গয়না গাটি বা ভ্যালুয়েবল গুডস আপনার হাতছাড়া হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। আর শুনুন না, মা অসুস্থ হয়ে যাচ্ছে, বাবা অসুস্থ হয়ে যাচ্ছে, দাদু অসুস্থ হয়ে যাচ্ছে। আপনি এরকমটা কি আপনি বলছেন? বাড়িটাকে দেখান, আচ্ছা। বাড়িটাকে Visit দেখান, করান। দেখে ভিজিট করান একদম। বাকি কিছু আছে আমার বাড়িতে? হ্যাঁ, অনেক আছে আছে, বলেই তো অনেকগুলো বললাম। আছে। আমি তো আপনাকে বলেই দিলাম কতগুলো। আচ্ছা, আচ্ছা। এইগুলোকে রেমেডি ভেঙে তো করতে পারবেন না, আপনাকে রেমেডি দিয়ে করতে না, হচ্ছে। না। সুতরাং আপনি কাউকে দেখান, আমার যদি মনে করেন আমার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট করতে পারেন, আমি যেরকম ডেট দেবো সেরকম অনুযায়ী যাবো আর কি। ঠিক, একটু যোগাযোগ করে নিন। বেলঘড়িয়াতে প্রদীপদা আছেন। আর যোগাযোগ নাম্বার দুটো লিখে নিন কিন্তু, 9339775669 আর 9804322669, এই দুটো নাম্বার খোলা। প্রদীপদা 2 মিনিট আছে, চট করে একটু জেনে নিই কেরিয়ারের উন্নতির জন্য কি আপনি আমি বলবেন। একটা কথাই বলি, আমি মাঝখানে একজনকে বলেছিলাম হ্যাঁ। যে উত্তরপাড়া থেকে ফোন করেছিলেন, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, যে কেরিয়ারের ব্যাপারে বাস্তুতে যদি বলতে যাই, মোটামুটি আমাকে 8-9টা এপিসোড কমপ্লিট করতে হবে এবং ননস্টপ। একটা কথা, ওই বাস্তুর কোনো একটা জায়গায় যদি আপনি ফল্ট থাকে, আপনার কেরিয়ার স্টপ হয়ে যেতে পারে। হ্যাঁ, পার্টিকুলার কোনো জায়গা নেই যেখান থেকে কেরিয়ার আপনার হতে পারে। আমি একটা করে বলছি, মানে ধরে ঈশান কোণ, ঈশান কোণে যদি কোনো ডিস্টার্ব থাকে, যেমন ধরুন সেপটিক ট্যাঙ্ক, টয়লেট, কিচেন, স্টেয়ার, হ্যাঁ, এই চারটে যদি কোনো একটা থাকে তা আপনার বিল্ডিংয়ের ঈশান কোণে, তাহলে কিন্তু আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। ইভেন আপনার জমির যে বাইরের ঈশান কোণটা যদি উঁচু থাকে, হ্যাঁ, অন্যান্য দিক থেকে, তাহলেও আপনি ডেভেলপমেন্ট করতে পারবেন না। এবার আসি অগ্নিকোণ, শুক্রের জায়গা। এই শুক্রের জায়গাও কিন্তু নোংরা করে রাখলে বা ওইখানে যদি জলের ট্যাঙ্ক করে রেখে দেয় বা জলের কোনো ব্যবস্থা করে দেয়, তাহলেও কিন্তু আপনি উন্নতি করতে পারবেন না। নৈরিত কোণ, নৈরিত কোণে কিন্তু আপনি জলের ট্যাঙ্ক করতে পারবেন না, মানে ডিচ কিছু করতে পারবেন না, আন্ডারগ্রাউন্ড কিছু করতে পারবেন না। যা করবেন ওপরের দিকে করবেন এবং সবচেয়ে জমির এই দিকটা উঁচু রাখবেন। আপনারা খেয়াল রাখবেন, ঠিক ঈশান কোণে যেমন আমি বলেছি টয়লেট, কিচেন, হ্যাঁ, তারপর হচ্ছে স্টেয়ারটা করতে পারবেন এখানে, কিন্তু এখানে টয়লেট, কিচেন করতে পারবেন না, বা সেপটিক ট্যাঙ্ক করতে পারবেন না, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভার করতে পারবেন না। তাহলে রইল হচ্ছে বায়ুকোণ। বায়ুকোণ হচ্ছে আপনার সেপটিক ট্যাঙ্ক করতে পারেন, আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারটা আমি বলবো উত্তর পূর্বে করতে পারলে খুব ভালো, না পারলে উত্তরের মাঝামাঝি আসুন। তারপরে এদিকে খুব একটা আসার চেষ্টা করবেন না। আর একান্ত যদি কোনো জায়গায় না পান, তাহলে পশ্চিমের মাঝখানটায় আসুন। আর পশ্চিমের মাঝখান যেখানটা হবে, সেখান থেকে উত্তর দিক ঘেঁষে আপনি জলের ট্যাঙ্কটা বানান। আপনার ব্রহ্মস্থানকে পরিষ্কার রাখতে হবে। আপনার বাড়ির ক্যালকুলেশন করে বার করতে হবে ব্রহ্মস্থান কোন জায়গাটায় আছে। সেই ব্রহ্মস্থানের, হ্যাঁ, যদি কোনো পিলার থাকে থাকে, তাহলে তার রেমেডি করতে হবে, অথবা সে পিলারকে রিমুভ করতে হবে।
সেখানে যদি কোনো ওয়াল থাকে সেটাকেও রিমুভ করতে হবে। আমি জাস্ট এই কটা কথা বললাম, কারণ আমাকে মনে হচ্ছে আর সময় নেই, সময় একদম সেই জন্যই শেষ। আমি, তা নাহলে আমি আরও কয়েকটা কথা বলে দিতাম। যোগাযোগ নাম্বার দুটো লিখেছেন, এবার যোগাযোগ করে নেবেন পার্সোনালি। বাস্তু ভিজিট করাতে পারবেন 9339775669 আর 9804322669 প্রজার পার্সোনাল নাম্বার। যারা বাস্তু ভিজিট করাবেন বাড়ি, ফ্ল্যাট, জমি, তারা যোগাযোগ করুন। প্রমোটাররা যোগাযোগ করুন, কারণ এখন বাস্তুসম্মত সবাই বিল্ডিং চাইছে, ফ্ল্যাট চাইছে। প্রমোটাররা অনেকেই যোগাযোগ করুন। অনলাইনেও যারা বাস্তু ভিজিট করাতে পারছেন না, ফোনে ফোনে কনসালটেশন নেবেন, আর বেলঘরিয়াতেও আসতে পারেন। ম্যাপটা, ড্রয়িংটা, প্ল্যানটাও করে দেন। প্রমোটারদের মানে জ্বালায় আমি অস্থির হয়ে যাচ্ছি। প্রচুর প্রমোটাররা কিন্তু এগিয়ে আসছেন বাস্তুসম্মত বিল্ডিং তৈরি করবেন বলে। আজকে এই পর্যন্তই। প্রতি রোববার 1:50-এ বাস্তুবিদ, বাস্তুকার, সিভিল ইঞ্জিনিয়ার শ্রী প্রদীপ ভট্টাচার্যের প্রোগ্রাম দেখবেন। যাদের প্রয়োজন আছে পার্সোনালি কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন, যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন। আবার দেখা হবে। প্রদীপদাকে ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই, নমস্কার। নমস্কার। সোনার বাংলা